হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আরও একটা নতুন ভিডিওর সঙ্গে চলে এসেছি। সবাইকে ওয়েলকাম। তো তোমরা সব কেমন আছো? আশা করছি ভালো আছে। দেখো আমি কাজবাজ গুছিয়ে, বাসি কাজ গুছিয়ে একদম চলে এসেছি কিচেনে। এদিকে কপি আলু ভাজা চড়িয়ে দিয়েছি, আর এখানে একটু তোমাদেরকে দেখালাম লাউ শাক হয়েছে। দেখে যা লোভ লাগছিল তোমাদেরকে আর কি বলবো। এই যে আমাদের রান্না হচ্ছে, রান্নার জন্য সবজি কেটে নিয়েছি। উচ্ছে আলু ডাঁটা দিয়ে একটা তরকারি করবো, আজকে নিরামিষ, সেই জন্য কিছু করব না। আর হচ্ছে কি, এই যে রুটি করে নিচ্ছি, গোলা রুটি, ধোসা টাইপের। তো মানা খেয়ে বেরোবে বলে তার জন্য গোলা রুটি করে নিচ্ছি, অন্য কিছু আর করলাম না আজকে। তো গোলা রুটি সবার জন্যই করব, মানাকে আগে ছেড়ে দেবো খাইয়ে, তারপরে মানার জন্য একটু চাটনি বানিয়ে নেবো টমেটো দিয়ে এখানে, আর আলু ভাজা কপি দিয়ে দেবো ওকে খাবারে, দুপুরে লাঞ্চে। আর বেশি কিছু করছি না আজকে, ঝামেলা, কারণ আজকে নিরামিষ বলে অন্য কিছু মানে সেরকমভাবে করলাম না। ওইটা দিয়ে দেবো, দুপুরে খেয়ে নেবে, তারপরে রাতে অন্য কিছু ব্যবস্থা করব। তারপরে এই যে রুটিগুলো আমি সব এক এক করে নেবো, অনেকগুলো তো করতে হয় সেই জন্য। আর মানাকে আমি কিন্তু এদিকটা খাবার রেডি করে দিচ্ছি, মানা খেতে বসবে। আমি টেবিলে সাজিয়েও দিয়েছি, আর এদিকে টমেটোর চাটনিটা বসিয়ে দিলাম। ওকে আমি ডাকছি অনেকক্ষণ ধরে, লেট হয়ে যায়। টমেটোর চাটনিটা ততক্ষণ হোক, আমি ততক্ষণ ওর খাবারগুলোকে রেডি করে নিই, গুছিয়ে দিই। আর টমেটোর চাটনিটা হয়েও গেছে। এই যে লাঞ্চ বক্স আমি সব রেডি করে নিয়েছি, ভরে দিয়েছি টিফিনে, এবার প্যাক করে দেবো লাঞ্চ ব্যাগে। তো এই যে দেখতেই পাচ্ছ আলু ভাজা দিয়েছি আর টমেটোর চাটনি দিয়েছি, কিন্তু ওই যে পুরোটা ওকে ভরে দিলাম, একটুখানি করেছি। এই যে লাঞ্চ ব্যাগটা ওর রেডি করে দিয়েছি, ওকে এরভাবে টাওয়াল দিতে হয়। এই যে তারপরে বেরিয়ে যাব, আর আমি বললাম ওর র্যাঙ্কোটটা নিতে, ও নিল না, আমার ছাতাটা নিয়ে যাচ্ছে। এই যে মানা গেছে সক্স আনতে, এই যে মানার ব্যাগ আমার কাঁধে প্রচুর ভারী, তো গেছে টাকা আনতে, সক্স নেবে আর কি, ভুলে গেছে। তো বললাম যাও গাড়ির কাছ থেকে নিয়ে আসো, তাই আনতে গেছে, আর আমি যাচ্ছি, আগে গাড়ি আসবে সেই জন্য। কত নিলে? দুটো নিয়ে আসবে বলো, টাকা দিলে সক্স দেবে, আর তুমি বলছো দুটো। এই যে গাড়ি চলে এসছে, আজকে আর বেশিক্ষণ ওয়েট করতে হয়নি, গেছি আর একটুখানি দাঁড়াতেই গাড়িটা চলে এসছে। তারপরে মানা চলে যাবে গাড়িতে করে, আর আমি আসছি। ওয়েদারটা কত সুন্দর ছিল, এক্ষুনির মধ্যে বৃষ্টি চলে এলো, আমি কিন্তু ভিজে যাচ্ছি। বৃষ্টি পড়ছে কেমন, এক্ষুনি ছিল ওয়েদারটা ভালো, এক্ষুনির মধ্যে বৃষ্টি চলে এলো, কি বলবো, কোনো মানে হয়? তো আমি মানাকে ছাড়তে গেছিলাম, ততক্ষণ তোমাদের দাদাভাই করছিল, ডাঁটাটা ভেজে রেখেছে। আর এই যে উচ্ছে আলু বেগুন দিয়ে তরকারি করব, উচ্ছেটা ভেজে নিচ্ছি। আর এই যে মানে এক তরকারি করব মাখা মাখা করে একটু। আর হচ্ছে কি, আমি এই যে তরকারিটা বসিয়ে দিই। আর এখন কিন্তু বৃষ্টি সকাল দিকটা হয়েছিল, আর এই মানে সারাদিন ওয়েদারটা আজকে ফাঁকা ছিল, সেরকম বৃষ্টি হয়নি, কিন্তু রাতে বৃষ্টি হচ্ছে আজকে। তো যাই হোক, তরকারিটা মাখা মাখা করে নেবো। এই যে মাখা মাখা তরকারিটা হয়েও গেছে, আর আমি চলে গেছি রেডি হতে। তো আমি রেডি হয়ে চলে এসেছি, এই যে খেতেও বসে গেছি, রুটি আর আলু ভাজা। তো আমি রেডি হয়ে কাজে যাব, তোমরা তো জানোই। আর তোমাদের দাদাভাইও খেয়ে নিয়েছে, দুজন মিলে একসঙ্গে খেয়ে নিয়েছি। এই যে বেরিয়ে যাব দুজনে, তো গাড়িটাকে বার করছে, আর বৃষ্টি হচ্ছে বলে ভেজে যাচ্ছে। ভেতরে তুলে রাখা হয়, তো তুলে রাখা হয়নি কদিন ধরে। তো যাই হোক, এই যে দুজন মিলে বেরিয়ে চলে যাচ্ছে। তো তোমাদের দাদাভাই আমাকে নামিয়ে দিয়ে চলে গেল ওর কাজে। তারপরে আমি কাজের জায়গায় আর কোনো ভিডিও নিতে পারি না, একদম বাড়ি এসেছি। এই যে বাড়ি এসে দেখি মানা বেরোচ্ছে টিচিং ক্লাসে, তো ওরা দুজন মিলে চলে যাচ্ছে তুতা আর ও ক্লাসে। তুতা যাই বলে আর আমাদেরকে দিতে যেতে আসতে হয় না, না হলে দুজন মানে ও যদি না যেত তাহলে আমাদেরকে দিয়ে আসতে হতো, নিয়ে আসতে হতো, এটাই করতে হতো। তারপরে এসে আবার টিউশন যাবে। চুড়িগুলো পাল্টায় বল, কোন চুড়িগুলো হয়ে যায়, এগুলো বার করে রেখেছি। তো এইগুলো চেঞ্জ করি, একটু কালো হয়ে গেছে, কেমন দেখতে লাগছে, বাজে। তো হাতের চুড়িগুলো অনেক দিনই পরেছিলাম, 1 বছর হয়ে গেছে পরেছিলাম। আমরা যে কাজ করি বাবা তাড়াতাড়ি নোংরা হয়ে যায়, কিন্তু অনেক দিন পরেছিলাম, কালো হয়ে গেছে। ভাবলাম আজকে একটু পাল্টেই ফেলি, বসে বসে ভাবলাম, তাই বার করে রেখেছিলাম। দিয়ে তারপরে মানা আসলো, বললাম যে একটু পরে নি তাহলে এই চুড়িগুলো। এই যে মানা এখন রেডি হয়ে নিল, আবার বেরিয়ে যাচ্ছে টিউশনিতে, মানে নিস্তার নেই, কি বলবো, রেডি হয়ে এই যে বেরিয়ে গেল। সন্ধে দেখানো হয়ে গেছিলো, আর কোনো ভিডিও নিতে পারিনি। এই যে রান্না বান্না একদম কমপ্লিট, একদম ভাত বাড়ার সময় এসছি আমি তোমাদের কাছে। কাপড় জামা নেওয়ার জন্য 2টো কাস্টমার এসেছিল, তো ওর জন্য আর কোনো ভিডিও নিতে পারিনি। তো এই যে দেখো কুমড়ো ভাজা হয়েছে, আর পোস্ত আলুর তরকারি হয়েছে। তোমাদের দাদাভাই ভুল করে কতটা হলুদ দিয়ে ফেলেছে তরকারিতে আজকে। যাই হোক, এরকমই খেয়ে নেবো। আমি ওদিকে কাজে ব্যস্ত ছিলাম, ওর জন্য জানে না দিয়ে ফেলেছে। তো সবাই মিলে এই যে খেয়ে নিচ্ছি, মানাকেও খেতে দিয়েছি। মানা হচ্ছে টেবিলে খাচ্ছে, আর আমরা নিচে বসে খাচ্ছি। কারণ সবাইকার জায়গা হবে না বলে সেই জন্য আমরা নিচেই বসেই খাই। তো তারপরে এই যে একটা আপেল কেটে নিয়েছি, মানাকে দিয়েছি, আমরা সবাই মিলে ভাগ করে খাচ্ছি। তো এই যে খেয়ে নেবো। ভিডিওটা এই অবধি ছিল, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।